আমাদের প্রজেক্টটা আমরা সাকসেসফুলি শেষ করতে পেরেছি, তাই না? তো ধরুন এইখানে ইউজারদের লগ ইন সিস্টেমের জন্য, অর্থাৎ লগ ইনের জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন অপশন করেছিলাম, তাই না? তারপরে আমরা অ্যাজাক্স ভ্যালিডেশন দিয়েছিলাম যে এরকম, তাই না? এই যে এরকম, ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, এখন লগ ইন করছি। তো আমরা ফাইনাল একটা টেস্ট করবো জাস্ট, তাই না? তো ধরুন এইখানে যখন আমি ক্লিক করছি, এখানে কোশ্চেন দেখাচ্ছে। তো ধরুন আমি আমার ডাটাবেজের মাঝে, অর্থাৎ আমি যদি আরও কিছু ইনসার্ট করি, ধরুন ডাইনামিক্যালি আমি ইনসার্ট করছি, আমি দিলাম যে অ্যাডমিন, তারপরে লগ ইন ডট পিএইচপি, তাই না? লগ ইন ডট পিএইচপি। তো এখানে আমরা কি দিয়েছিলাম, এই যে অ্যাডমিন লগ ইনের মাঝে আমাদের একটু দেখতে হবে। আমি যদি আমার এক্সামে যাই, তো এই যে অ্যাডমিন, তো অ্যাডমিন দিয়েছিলাম আর 1 2 3 দিয়েছিলাম। তো ওকে ফাইন। তো ধরো আমি এখানে দিলাম যে অ্যাডমিন, তারপরে আমি দিলাম যে 1 2 3 দিলাম, ওকে। তারপরে ধরুন আমি লগ ইন করলাম, লগ ইন চলে আসলো। তো এখন এই যে ম্যানেজ ইউজার যেগুলো আছে সব ঠিকঠাক আছে। আমরা জাস্ট কি করবো, একটা এই যে 6 নাম্বার এখানে চলে আসছে ডাইনামিক্যালি, তাই না? কোয়েশ্চেন আমরা কি করে দিয়েছি, এটাকে ডাইনামিক করে দিয়েছি। এখানে 5 আছে আর এখানে কি এটা 6 আছে। ওকে ফাইন। তো ধরুন এখানে আমরা কিছু কোয়েশ্চেন এড করব। তো আমাদের কিছু কোয়েশ্চেন আছে অলরেডি, আমরা এগুলো নিয়ে নিয়েছিলাম। এখানে এই যে কোয়েশ্চেন, তো আমরা সিএসএস দিয়েছিলাম। সাপোজ ধরুন আমি জাভা থেকে একটা দিচ্ছি। তো এখান থেকে ধরুন আমি এটাকে কপি করলাম, ওকে। তো কপি করে আমি কি করছি, এখানে আমার কোয়েশ্চেনটাকে আমি এখানে দিলাম, ওকে ফাইন। কোয়েশ্চেনটাকে দিলাম, তারপরে আমার যে মাল্টিপল চয়েস আছে আমি কি করছি, এখান থেকে একটা একটা করে দিয়ে নিচ্ছি। এটা দিলাম, তারপরে আমি এটা দিলাম, তারপরে ধরুন আমি কি এটা দিলাম, তারপরে আমার যে শেষে আছে XML, আমি কি করলাম, XML-টাকে দিলাম। তো আমার অ্যান্সার হলো যে 3 নাম্বারটা হলো আমার অ্যান্সার, তাই না? এই যে 3 নাম্বারটা আমার অ্যান্সার। তো আমি 3 নাম্বার আমি কি করলাম, এখানে 3 নাম্বার আমি দিয়ে নিলাম, ওকে। তো অ্যাড কোয়েশ্চেন আমি করলাম, কোয়েশ্চেন অ্যাডেড সাকসেসফুল। এই যে এটা 7 হয়ে গেছে অলরেডি, তাই না? তো এখন ধরুন আমি যদি এখানে এটাকে রিফ্রেশ করি, এখানে দেখবেন যে এখানে 6 দেখাচ্ছে। তারপরে ধরুন এখানে 5 আছে, আমি এটাকে রিফ্রেশ করলাম, এটা কিন্তু 6 হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন, ওকে ফাইন। তো এখানে আরেকটা বিষয় হলো, সেটা আমার চোখে পড়েনি আগে। তো এখানে দেখুন আমরা ফর্ম দিয়েছি, তাই না? তো ফর্মটা আমরা এই যে টেবিলের পরে আমরা এখানে ক্লোজ করিনি। তো HTML অ্যাকচুয়ালি অনেক ভদ্র, যার কারণে এরর জেনারেট করে না, সে তার কাজটা করে নেই। তো এগুলো আপনারা দেখে নেবেন এবং বুঝে নেবেন, ওকে। তো ধরুন এখন যদি আপনি এখান থেকে এক্সাম স্টার্ট করেন, খেয়াল করে দেখুন এখানে 1 দেখাচ্ছে, তাই না? তো ধরুন আমি একটা এমনি দিচ্ছি, দিয়ে আমি কি করছি, নেক্সট গেলাম, 2 দেখাচ্ছে। তো এখানে ধরুন এক্স্যাক্টলি যদি আপনি এই যে আপনার 2টা কি চান, অর্থাৎ এক্স্যাক্টলি আপনার আইডিটা কি আপনি চান, অন্য কোনো আইডি আপনি যদি না চান, তো আপনি এখানে যে কাজটি করবেন, যেমন এটা হলো অ্যাকচুয়ালি টেস্ট ডট পিএইচপির মাঝে, এই যে আপনি ধরছেন এটাকে, তো এই যে নাম্বারটা ধরছেন, নাম্বারটাকে আপনি কি করবেন, ডাটাবেজে আছে কি না ওই নাম্বারটা আপনি চেক করে নেবেন। তো এটা কিভাবে চেক করবেন, অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে রেজিস্টারের মাঝে আপনি যখন রেজিস্টারের মাঝে যাবেন, তো এখানে অ্যাকচুয়ালি আমি একটু ক্লাসের মাঝে যাব, যেমন আমার ক্লাস হলো ইউজার ক্লাস, ওকে। তো এগুলো কিভাবে ডাটাবেজে চেক করবেন, যেমন ধরুন এখানে এই যে আমি কিন্তু এখানে চেক করে নিয়েছি যে আমার ইমেল অ্যাড্রেস আছে কিনা, অলরেডি এক্সিস্ট। তো এখানে আপনারা জাস্ট কি করবেন, আইডিটা পাস করে জাস্ট আইডিটা আপনি চেক করবেন, যে আইডি ইকুয়াল তো ওই যে নাম্বারটা আপনি পাস করে দেবেন। অ্যাকচুয়ালি এইখান থেকে যে আপনি নাম্বারটা পাঠাচ্ছেন, অর্থাৎ ওই নাম্বারটা আছে কিনা চেক করে নেবে। জাস্ট ওইটা থাকলেই সে কি করবে, সে এটাকে ধরবে, অ্যাকচুয়ালি ওই যে ওই নাম্বারগুলো ধরবে। আর না হলে সে কি করবে, ধরুন আপনি রিডাইরেক্ট করে দিলেন আপনার হেডার লোকেশন দিয়ে exam.php-তে। আশা করি বুঝতে পেরেছেন, এটা আপনারা নিজেরা করবেন। অর্থাৎ অধিকতর নিরাপত্তা যদি আপনারা চান, তো এই ধরনের আরো অনেক কিছু অন্যভাবে করা যায়। তো এগুলো আপনারা গুগল সার্চ করলে আপনারা বুঝে যাবেন, অথবা কাজ করতে করতে আপনারা দেখবেন যে পাকাপোক্ত হয়ে যাবেন, এবং কখন কোন জায়গায় কি করতে হবে সেগুলো আপনারা বুঝে যাবেন। তো আপনারা পিএইচপি প্র্যাকটিস করছেন, তারপরে ধরুন এই যে এইখান থেকে যে সিরিয়ালি আমি যেভাবে দিয়েছি এভাবে আপনারা দেখে আসছেন, তাই না? তো আমি এখানে যে প্রজেক্টগুলো দিয়েছি, যেমন কোডটা অবশ্যই দেখবেন। তো এখানে যে প্রজেক্টগুলো দিয়েছি, ব্লগ, ই কমার্স, এই দুটো ম্যান্ডেটরি প্রজেক্ট, আপনারা অবশ্যই দেখবেন। তারপর আপনাদের মন চাইলে আপনারা এমভিসি ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করবেন বা ফ্রেমওয়ার্ক স্টাইলে আপনারা কিভাবে কোড করবেন, আপনারা এই প্রজেক্ট
প্রজেক্টটা দেখবেন। তো এগুলো বিশাল বড় বড় প্রজেক্ট, এক একটা দেখলে আপনাদের মানে ব্রেন একেবারে শার্প হয়ে যাবে, ডেভেলপমেন্ট কনসেপশন অর্থাৎ আপনার যে ধারণা এগুলো অনেক শার্প হয়ে যাবে। তো যে কাজটি আপনাদের করতে হবে, দেখা গেল যে মিনিমাম 10 থেকে 12টা প্রজেক্ট আপনাদের দেখতে হবে অথবা আপনাদের করতে হবে। দেখা গেল আপনাদের সিনিয়র যে ডেভেলপার আছে ওনাদের প্রজেক্ট আপনারা দেখবেন, ওনাদের কোড আপনারা দেখবেন যে ওনারা কিভাবে মেকানিজম তৈরি করে। যখন দেখবেন যে 10-12টা প্রজেক্ট আপনার দেখা হয়ে গেছে, তখন দেখবেন যে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে। তো আমি এরকম প্রজেক্ট তৈরি করে করে আপনাদেরকে দেবো এবং আপনারা এগুলো দেখবেন। যখন আপনারা এগুলো দেখবেন, তো অ্যাকচুয়ালি এখানে বিষয়গুলো হলো প্রজেক্টের মেকানিজমগুলো আপনারা শিখবেন যে কোন মেকানিজম কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে। এই কারণে আমি বলছি যে যে কোনো ক্ষেত্রে, যেমন ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করবেন বা প্লাগ ইন তৈরি করবেন, যখন 10-12টা প্লাগ ইন বা থিম আপনার তৈরি হয়ে যাবে অর্থাৎ দেখা হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে। ঠিক তেমনইভাবে এখানে পিএইচপি রোর ক্ষেত্রেও আপনি যখন 10-12টা প্রজেক্ট দেখবেন, এক একটা ক্যাটাগরির প্রজেক্ট, যেমন ধরুন এখানে আমরা কি এক্সাম সিস্টেম করেছি, তাই না? তো এখানে এক্সাম সিস্টেম আপনি দেখছেন, এখানে দেখা গেল যে আমরা অন্যরকম মেকানিজম এখানে করেছি, তাই না? যেমন আমি যদি এখানে ক্লাসে যাই, যেমন দেখুন দেখুন এখানে কিন্তু আমি একটা অন্যরকম মেকানিজম এখানে তৈরি করেছি। আমি প্রাইভেট কিছু ক্লাস নিয়ে কাজ করেছি, তারপরে ধরুন এই যে এখানে কিছু মেকানিজম করেছি যেগুলো অন্য প্রজেক্টগুলোতে আমরা করিনি। তো এই কারণে আমি বললাম যে আপনারা যখন বেশ কয়েকটি প্রজেক্ট দেখবেন, তখনই দেখবেন যে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে অবশ্যই প্রজেক্ট দেখতে হবে। ওকে, ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, চেক করছি। তো আমার এই যে 6টা কোয়েশ্চেন আছে এখানে অলরেডি, তো আমি এমনি কিছু দিয়ে যাচ্ছি। তো এগুলা এভাবেই কিছু দিয়ে যাচ্ছে, আমরা জাস্ট চেক করতে যাচ্ছি। ওকে ফাইন। তো আমি এখানে আসলাম, তো আমার এই যে এখানে কিন্তু 6 দেখাচ্ছে, 6-এর মাঝে 6 দেখাচ্ছে, তাই না? তো ধরুন এখানে আমি লগ আউট করি, লগ আউট করে ধরুন আমি আবার এখানে অ্যাক্সেস করছি। যেমন আমি যদি অ্যাকচুয়ালি আমার যে ইউজার আছে, আমি ইউজারে যাই, এই যে আমার ইউজার, কপি করলাম। তা কপি করার পর ধরুন আমি এখানে দিলাম, তারপর আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। ওকে, রিফ্রেশ করলাম। তো ধরুন এখন আমি আমার এক্সামটা স্টার্ট করতে চাচ্ছি। ওকে ফাইন। তো কোয়েশ্চেন হলো 6, তো আমি এখন স্টার্ট করতে যাচ্ছি। তো ধরুন আমি আমার মতো করে জাস্ট আমি এমনি কিছু দিয়ে গেলাম। তো আমি এমনি কিছু দিয়ে গেলাম। তো এখানে ক্লাস সিলেক্ট করে দিলাম, ধরুন এখানে নর্মাল হবে, আমি স্লো সিলেক্ট করে দিলাম। তারপরে ধরুন এখানে এটা হবে, আমি এটা সিলেক্ট করে দিলাম, আমি নেক্সটে গেলাম। এই যে এখন আবার ঠিকঠাক দেখাচ্ছে। তারপরে ধরুন এখান থেকে রিভিউ আপনারা দেখছেন। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে আপনারা কিন্তু এই যে সিলেক্টেড করে দিতে পারেন, আপনারা সিলেক্টেড করে দিবেন। আমি কালার চেঞ্জ করেছি। তো অলরেডি বুঝতে পেরেছেন যে কিভাবে প্রজেক্টটা করেছি। তো আশা করি আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আরো অনেক কিছু আপনারা করতে পারবেন। যেমন আমি এখানে কি করেছি, জাস্ট কোয়েশ্চেনগুলো অ্যাড করেছি, তাই না? তো কোয়েশ্চেনগুলো অ্যাড করেছি। আচ্ছা, অ্যাডমিন। তো এখান থেকে জাস্ট আমি কোয়েশ্চন অ্যাড করেছি, তাই না? তো আপনারা কি করবেন, এখানে ধরুন সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ পিএইচপি, তারপরে জাভা, সিএসএস আপনারা ওইভাবে করবেন। ক্যাটাগরি যেরকম আমি তৈরি করা শিখিয়েছি আপনাদেরকে যে ব্লগ প্রজেক্টের মাঝে, তারপরে এখানে, তাই না? প্রোডাক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপনারা নিয়ে আসতেন, তারপরে এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট নিয়ে আসতেন। তো এগুলো আপনারা চেষ্টা করবেন, ট্রাই করবেন। তো ওইখানে আবার করতে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, খেয়াল করে দেখুন এইখানে যে মেকানিজমটা আছে, এই মেকানিজমটা আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। অথবা যে কাজটি করতে হবে, যেমন ধরুন এইখানে আপনি কোয়েশ্চন অ্যাড করছেন, তাই না? এখানে যে কোয়েশ্চেনগুলো অ্যাড করছেন আপনাকে সিরিয়ালি কোয়েশ্চেনগুলো অ্যাড করতে হবে। যেমন এখানে আপনাকে সিরিয়াল ব্রেক করলে চলবে না। যেমন আপনি সিএসএস এর জন্য 20টা দিলেন, তারপরে আবার পিএইচপির জন্য আবার 20টা দিলেন, জাস্ট ওইখান থেকে স্টার্ট হবে। তো এগুলো আপনারা মাথা কাটাবেন এবং মাথা খাটিয়ে আপনারা করার চেষ্টা করবেন। তো যখন পারবেন না তখন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, সিনিয়রদের হেল্প নেবেন। যেমন আপনারা টিম তৈরি করবেন, নিজেরা নিজেরা এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মেকানিজম কখন কিভাবে আপনি তৈরি করবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো যখন আপনারা দেখবেন যে 4-5 জন মিলে কাজ করবেন, তখন আপনার থেকে মাথার মধ্যে আইডিয়া গ্রো করবে। তো আরেকটা কাজ করতে পারেন, যেমন ধরুন এখানে আমি যেরকম করেছি, এখানে ধরুন একটা এক্সাম সিস্টেমের জন্য আমি জাস্ট কি করেছি, একটা কোয়েশ্চেন অ্যাড করেছি। ধরুন পিএইচপির জন্য আপনি আবার আলাদা করে অ্যাড করলেন, সিএসএস এর জন্য আলাদা করে অ্যাড করলেন, তখন আবার এরকম ভাবে করলেই হয়ে যাবে। কিন্তু তখন আবার আপনাকে যে কাজটি করতে হবে, এই যে স্টার টেস্ট, তারপরে এই যে টেস্ট, এই পেজগুলো আপনাকে আবার করে নিতে হবে। পিএইচপির জন্য একটা টেস্ট, পিএইচপি টেস্ট করতে হবে, জাভার জন্য একটা জাভা টেস্ট করতে হবে। তারপরে যে প্রসেস আপনি করেছেন, পিএইচপির জন্য একটা প্রসেস করতে হবে, জাভার জন্য একটা প্রসেস করতে হবে। তো যাই হোক, এগুলো জাস্ট আমি আপনাদেরকে বললাম যে কিভাবে কিভাবে করা যায়। তা আপনারা ডাইনামিক করার চেষ্টা করবেন। তা আমি কি করেছি, ফান্ডামেন্টালস যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিয়েছি। কারণ টিউটোরিয়ালের মাঝে একেবারে ডিটেলস করতে গেলে অনেক বেশি বড় টিউটোরিয়াল হয়ে যায়। দেখা গেল যে 200-র উপরেও হয়ে যায় যদি একেবারে ফুল প্রজেক্ট করা হয়। অর্থাৎ আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য প্রজেক্ট করবেন, এই প্রজেক্টটা কিন্তু ছোট প্রজেক্ট হবে না। তো এখানে আমি যে টিউটোরিয়ালগুলো আমি আপনাদেরকে দেব, এগুলো হলো অ্যাকচুয়ালি একেবারে মেকানিজম, কোর যে মেকানিজমগুলো, সেই মেকানিজমগুলো আপনারা শিখবেন। এবং এগুলো শিখলেই দেখা গেল যে আপনারা যখন বিভিন্ন প্রজেক্ট করবেন, এই প্রজেক্টে এই মেকানিজমগুলো আপনারা অ্যাপ্লাই করবেন।
করবেন, আপনাদের অ্যাকচুয়ালি চিন্তা চেতনা এবং ডেভেলপমেন্ট কনসেপ্টটা অ্যাকচুয়ালি আপনাদের শার্প হবে। তো ওকে ফাইন, ধন্যবাদ।